শীতলকুচিতে এক সভামঞ্চ থেকে ভিডিওকে হিটলার বলে আখ্যা দিলেন এক শিক্ষক। তিনি বর্তমানে বুথ লেভেল অফিসার হিসেবে এসআইআর এর কাজে নিযুক্ত রয়েছেন। নিউ গোসাইহাট নিউ টাউন প্রাইমারি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভামঞ্চ থেকে এই মন্তব্য করেন ওই শিক্ষক। বর্তমানে এসআইআর এর কাজে চলমান রয়েছে। আর সেই শিক্ষক জানান, এসআইআর এর কাজে বিএলও দায়িত্ব পালন করতে গিয়ে এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে। তার কাছে কোনো সদুত্তর নেই। এমন পরিস্থিতিতে ভিডিওর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি যথাযথ উত্তর পান না কিংবা ভিডিও তার সঙ্গে দেখাই করেন না। এই অভিযোগ তোলেন সভামঞ্চ থেকে। জানা যায়, পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে আয়োজিত এই সভাতেই মন্তব্য করেন শিক্ষকটি। এদিনের সভায় আরো চাঞ্চল্যকর একটি ঘটনা সামনে আসে। এক শিক্ষক তার নিজের স্কুলের পরিকাঠামো ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করলে ওই শিক্ষকের হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে শিক্ষক মহলে। যদিও এদিন সভায় উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, শীতলকুচি মহাবিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি তপন কুমার গুহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সহ একাধিক নেতৃত্বরা। তাদের সামনে এই ধরনের ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ওই শিক্ষক একই কথা বারবার ঘুরিয়ে মাইকে বলার কারণেই তার হাত থেকে মাইক্রোফোনটি সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের ভিডিও যে হিটলারি মানসিকতা নিয়ে চলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটার এগেইনস্টে আপনারা প্লিজ একটু দেখবেন, তিনি যেন আমাদেরকে সেভাবে না দেখেন। আমরা এখন ভয় তটস্থ, আমরা সচরাচর সেখানে যেতে পারছি না, সচরাচর সেখানে কথা বলতে পারছি না। কোথায় যেন আমাদের কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করছে। আর আমাদের কণ্ঠরুদ্ধ মানে মানুষের কণ্ঠরুদ্ধ, আমাদের কণ্ঠরুদ্ধ মানে মানুষের সমস্যা আর হাইলাইট করা যাচ্ছে না। মানুষ আমাদেরকে পাচ্ছে, আমাদেরকে বলছে। আমরা 1.1 যারা বিএলও আছে, আমাদের সেই সমস্ত বুথে সবাই আমরা রিলেটিভ, আমরা বিভিন্ন সম্পর্কে আবদ্ধ। বাবা, কাকা, মামা, চাচা, কেউ না কেউ কিছু হই। তাই আমাদেরকে বলছে যে বাবা এই কাজটা কি হচ্ছে, আমার নামটা থাকছে কি থাকছে না। তো এই সমস্ত সমস্যা নিয়ে এসআইআর একটা মোমেন্ট চলছে। তার উপর যদি আমরা ভয়ে সন্ত্রস্ত থাকি, তাহলে কিন্তু কাজ করতে আমাদের সত্যি খুবই সমস্যা হয়ে যাচ্ছে। একদিকে একটা এসআইআর এর সমস্যা, অন্যদিকে কাইন্ডলি আপনারা একটু দেখবেন আমাদের স্কুলের যদি ক্লাসরুমটা করিয়ে না যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমার আলোচনা শেষ করছি। নমস্কার। যে আমরা 80 পাই, মাইনে পাই, আমাদের এইটা আমাদের ত্যাগ করতে হবে। কারণ একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40 জন 2 লাখ টাকা মাসে পায়। আপনার যদি মূল পয়েন্ট হ্যালো, শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা আছে, আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা আমাদের চেয়ারম্যানের কাছে তুলে ধরুন। মূল পয়েন্টটা শুধু বলবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ আমাদের একজন শিক্ষক বক্তব্য রাখছিলেন, তার মাইক কেড়ে নেওয়া হয়েছে, কি বলবেন? মাইক কেড়ে নেওয়া নয়, আমাদের মিটিংটা অনেকক্ষণ হয়ে গেছে। ওনার যে বক্তব্য, সেই বক্তব্য বা ওনার যে রিকোয়ারমেন্ট, সেই জিনিসগুলো না করে উনি যে বক্তব্যগুলো দিচ্ছিলেন সেটা একই জিনিস বারবার বলছিলেন। যার জন্য ওনাকে বলা হলো একটা জায়গা থেকে উনি কথাটা বলুন এবং ওনার কী বক্তব্য। একটা জিনিসই বারবার বললে পরে বুঝতেই পারেন, আপনারা নিজেরা শুনেছেন, একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরে চলে, সেটা তো ঠিক নয়। মাইক করার ব্যাপারই নেই, সবাই সীমিত বক্তব্য, 2 লাইনের বক্তব্য বলতে বলা হয়েছে। সেখানে উনি অনেকক্ষণ ধরে বলছিলেন। ব্যাপার না, উনি আমাদের সংগঠনেরই শিক্ষক, উনি হয়তো বুঝতে পারেননি। উনি ওনার ভাব, অনেকদিন পরে বসতে যেটা হয়, ওনার ভাবাবেগ থেকে উনি আরও বলতে চাইছেন, কত কিছু বলবেন সেই চিন্তা করছিলেন। কিন্তু আমাদের সময় সীমিত হওয়ার জন্য ওনাকে বলা হয়েছে যে আপনার যে পয়েন্ট, সেই 2 পয়েন্ট বলেই আপনি সীমিত থাকবেন। যে আমরা 80 পাই, মাইনে পাই, আমাদের এইটা আমাদের ত্যাগ করতে হবে। কারণ একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার